সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর, যিনি হও নির্দেশ দ্বারা গোটা জাহান সৃষ্টি করেছেন। লক্ষ কোটি সুজুদ ওই মহান আল্লাহর জন্য। অগণিত দুরূদ শরীফ ওই মহান নবীর উপর, যিনি নবীগণের সর্দার, গুনাহগারদের চিন্তায় চিন্তিত, অসহায়ের সহায়, আশ্রয়হীনদের আশ্রয়স্থল, যার পবিত্রতম স্মরণ অশান্ত অন্তরের জন্য শান্তি, বেকারার দিলের জন্য স্বস্তি। এ মাস নবীর বেলাদাত বা শুভ আগমনের মাস। মাহে রবিউল আউয়াল হিজরি বর্ষের তৃতীয় মাস। বছরের সবগুলো মাসের মধ্যে এই মাসের মর্যাদা ও তাৎপর্য অত্যাধিক। রবি আরবি শব্দ, এর অর্থ বসন্ত, সঞ্জীবনী ও সবুজের সমারোহ। আর আউয়াল অর্থ প্রথম, তাই রবিউল আউয়াল বলতে প্রথম সঞ্জীবনী মাস বুঝায়। এ নামে নামকরণের তাৎপর্য হচ্ছে, মক্কায় কাফের কুরাইশ সম্প্রদায় অনাবৃষ্টি ও অভাবের ফলে কঠিন বিপদের মাঝে দিনাতিপাত করছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মা আমিনার কোলে তাশরিফ আনলেন, সেই বছর মক্কায় শুষ্ক জমিন সঞ্জীবিত হয়ে উঠল, শুষ্ক বৃক্ষ তরতাজা ও ফলবন্ধ হয়ে গেল এবং চতুর্দিকে একটা আনন্দ উৎফুল্লতার জোয়ার বয়ে যেতে লাগলো। একই হাদিসের পরিভাষায় সানাতুল ফতহ ওয়াল ইবতিহাজ, অর্থাৎ বিজয় ও আনন্দের বৎসর বলে। তাই এই মাস রবিউল আউয়াল হিসাবে সুপরিচিত। এই আনন্দে প্রকাশ পেয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলেই। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে না আসলে রবিউল আউয়ালের কোনো মূল্যই হতো না। এ মাস উচ্চ মর্যাদার কারণ হচ্ছে সাহেবে কোরআন, ফখরে মওজুদাত হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন 12ই রবিউল আউয়াল শরীফে। কোরআনুল কারীমের 17 পারায় সূরা আম্বিয়ায় ঘোষণা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই রহমতের জন্য খুশি উদযাপন করার ঘোষণা দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যার অর্থ হচ্ছে, হে নবী, আপনি উম্মতগণকে বলে দিন, আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তিতে তারা যেন খুশি প্রকাশ করে। এই রহমত ও ফজল কি? এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ব বরেণ্য মুফাসসিরগণ রহমত বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কোরআন শরীফের এই আয়াতে যদিও ফজল এবং রহমত অধিকাংশ তাফসিরে ঈমান এবং ইসলাম অথবা কোরআন এবং ইসলামকে বলা হয়েছে, তবু ইমাম সাইয়্যিদ মুহাম্মদ বিন আলী বিন আব্বাস মালিকি আল হাসানি বলেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আইজামুর রাহমা ওয়া ক্বালা আল্লাহু আইজান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মানসুরে রহমত বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। আর যদি ঈমান ধরি, তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল ঈমান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? আল্লাহর হাবিব উত্তর দিলেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, অর্থ, তোমার মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কারো ভালোবাসা থাকবে না। এই অবস্থা যদি হয়, তাহলে বোঝা যাবে তোমার মধ্যে ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ বিইশবাইল কালামি ফি ইসবাত মাউলিদ ওয়াল কিয়ামে বলেন, মিলাদুন নবী করা, কিয়াম করা মুস্তাহাব। যারা এটাকে অস্বীকার করলো, তারা রাসূলের মর্যাদা সম্পর্কে অজ্ঞ জাহেল। সুতরাং এই খুশির কারণে বৈধ পন্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা এবং দান খায়রাত করা অত্যন্ত সওয়াবের কাজ। কারণ প্রিয় নবী সরকারে দো আলম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আগমনে আনন্দ প্রকাশ করার কারণে কাফিরও ফায়দা পায়।
বুখারী শরীফের সুবিখ্যাত গ্রন্থ উমদাতুল কারী শরহে বুখারীর প্রথম খণ্ডের 95 পৃষ্ঠায় আল্লামা বদরুদ্দীন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজে হাদিস হযরত ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীর প্রথম খণ্ডের 108 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন যে আবু লাহাবের বান্দী সুয়াইবা বর্ণনা করেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে যখন আবু লাহাবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সুসংবাদ শুনিয়েছিলেন তখন আবু লাহাব সেই বান্দীকে আজাদ করে দিয়েছিলেন। যখন আবু লাহাব মারা যায় তার কয়েক বছর পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকে স্বপ্নে দেখি সে বড়ই বিপদে আছে এবং সে বলেছিল যে তোমাদের কাছ থেকে আসার পর আমার কোনো শান্তি নসিব হয়নি। হ্যাঁ, এতটুকু অবশ্যই হয়েছে যে প্রত্যেক সোমবার আমার আযাব হালকা করে দেওয়া হয় এবং যে দুই আঙ্গুলের দ্বারা ইঙ্গিত দিয়ে বান্দীকে আজাদ করেছিলাম সেই দুই আঙ্গুলের মাঝ থেকে পানি নির্গত হয়ে থাকে। সে পানি পান করে আমি আবু লাহাব কিঞ্চিত স্বস্তি পেয়ে থাকি। প্রিয় ভাই ও বন্ধুরা, একবার চিন্তা করুন আবু লাহাবের মতো কাফের যদি রাসূলের জন্মের খুশির কারণে শান্তি পেয়ে থাকে তাহলে আমরা ওই নবীর ঈমানদার উম্মত হয়ে আমরা আরো কত মূল্যবান প্রতিদান আল্লাহ পাক থেকে পেতে পারি। তাই আমাদের উচিত ওই নবীর আগমনকে যথার্থ সম্মান প্রদর্শন করে মিলাদ মাহফিল আয়োজন করা, খুশি উদযাপন করা, দান সদকা করা। দুই ঈদের চেয়ে মর্যাদাপূর্ণ হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ ঈদ অর্থ খুশি। আমরা দুটি ঈদ পালন করে থাকি, একটি হলো শাওয়াল চাঁদের ঈদ, অপরটি জিলহজ চাঁদের ঈদ। কিন্তু হাদিসের ইমাম যার উসিলায় আমরা নবীর হাদিস এই উপমহাদেশে পেয়েছি সেই হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ মাদারিজুন নবুওয়াতে বলেন এক পাল্লার এক পাশে দুই ঈদকে যদি রাখা হয় আর অপরটিতে নবীর আগমনের ঈদকে রাখা হয় তাহলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই দুই ঈদ আমরা পেতাম না যদি আল্লাহর নবী না আসতেন। সুতরাং এই দিন উম্মতের জন্য ঈদ নয় কি? ইমামে রব্বানী হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফের ৩য় খণ্ডের ৭২ পৃষ্ঠায় শরীয়ত সম্মত উপায়ে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলকে জায়েজ বলেছেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল হারামাইন কিতাবের ২৬ এবং ২৭ পৃষ্ঠায় লিখেন আমি ইতিপূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের দিন মক্কা শরীফে হাজির ছিলাম। বহু লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। আমি তখন সমস্ত অলৌকিক ঘটনাবলী দেখতে লাগলাম, উপলব্ধি করতেছিলাম। এমত অবস্থায় আমি কতগুলো নূর হঠাৎ প্রকাশ পেতে দেখলাম। আমি জানি না উক্ত নূরগুলি চর্ম চোখে দেখেছিলাম না অন্তর চোখে দেখেছিলাম। এর মধ্যে প্রকৃত ব্যাপার কি ছিল আল্লাহ অধিক অবগত আছেন। তৎপর আমি উক্ত নূরগুলির বিষয় চিন্তা করে বুঝলাম যে যে সমস্ত ফেরেশতা এই মজলিসের মধ্যে নিয়োজিত ছিল ইহা তাদের নূরগুলি মিলিত হচ্ছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মুবাশশারাতান নবিউল কারীম কিতাবের ৮ম পৃষ্ঠায় উল্লেখ করেন যে তার পিতা হযরত আব্দুর রহিম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন। আখিরি মুহাদ্দিস ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহে সুদূর কিতাবে লিখেছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাশরিফ আনা ও দেখা সম্বন্ধে অবগত আছেন। নিশ্চয়ই তারা বহুবার মিলাদের মাহফিলে কোরআন খতম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মুনকিজ মিনাদ দালাল কিতাবের ২৩ পৃষ্ঠায় উল্লেখ করেন নিশ্চয় তরিকতপন্থী লোকগণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে জাগ্রত অবস্থায় ফেরেশতা ও নবীগণের রূহের সহিত সাক্ষাৎ করে থাকেন। সুবহানাল্লাহ।